এর থেকে প্রশ্ন রয়েছে, সাম ডেজ আফটার দ্য ফিউনারাল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজি's ashes to Allahabad. The compartment was decked with flowers. People on the train sang bhajans. বিয়ের দাগেরটা রয়েছে, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট. আই উড নট লাইক টু গো টু লেট ইন স্যামুয়েল ক্লাস. সিয়ের দাগের প্রশ্নটা রয়েছে কি, ডুয়েস ডাইরেক্ট করতে বলেছে। শুভচ্ছা চৌধুরী ইজ এ লিটিল গার্ল, সি ক্যান প্লে ব্যাডমিন্টন ওয়েল. এটা জয়েন ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স, এটা একটা সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। এটা সিঙ্গেল সেন্টেন্স করলে হবে, বিং এ লিটিল গার্ল শুভেচ্ছা চৌধুরী ক্যান প্লে ব্যাডমিন্টন ওয়েল। তারপর দ্বিতীয়টা কী বলেছে, দ্বিতীয়টা বলেছে হু উইল রিং দ্য বেল চেঞ্জ দ্য ভয়েস. এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে যে হু উইল রিং দ্য বেল, এটা ভয়েস চেঞ্জ করলে হবে বাই হুম উইল দ্য বেল বি রাং. তারপরে জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্ক তোমাদেরকে দিতে হবে। তো তিনের দাগের প্রশ্নটা কী বলেছে, তিনের দাগের প্রশ্নটা বলেছে টিচার সেড টু মি ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন. এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে টিচার অর্ডার্ড মি টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। তারপর ডিয়ের দাগের দেওয়া রয়েছে কি, ফেজাল ভার্ব করতে বলেছে। এটা টলারেট, টলারেটের ফেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ. রিমেম্বার্স, রিমেম্বার্স হচ্ছে কলস আপ. তারপরে এটা হচ্ছে ওবে, ওবে হচ্ছে অ্যাবাইড বাই. তারপরে মডেলের সেট টু, মডেলের সেট টু এর দাগের প্রশ্ন রয়েছে এ ম্যান স্টুড হোল্ডিং এ পোল উইথ ইয়েলো রেড গ্রিন অ্যান্ড পার্পল বেলুন ফ্লাইং ফ্রম ইট. The child had desired to possess them all, but he knew that his parents would buy him only one balloon. বিয়ের দ্বারা পছন্দ রয়েছে উই শুড নট ইগনোর দ্য পোর. দ্বিতীয়টা রয়েছে চিলড্রেন আর ফন্ড অফ সুইটস. তবে তিন নম্বরটা অনুভব মণ্ডল ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে. তারপর সিয়ের দাগের প্রশ্ন রয়েছে ডু অর ডাই. এটা চার্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলে হবে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই. তারপর দ্বিতীয়টা কী বলেছে, দ্বিতীয়টা বলেছে দ্য বয়েজ ওয়ার ফ্লাইং কাইটস চেঞ্জ দ্য ভয়েস. এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে কাইটস ওয়ার বিং ফ্লোন বাই দ্য বয়েজ. তারপরে তিনের দাগের প্রশ্নটা কী আছে, তিনের দাগের প্রশ্নটা বলেছে রোহিত সেড টু অমিত উইল ইউ গো টু স্কুল টুমোরো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন. এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে রোহিত আস্কড অমিত ইফ হি উড গো টু স্কুল দ্য নেক্সট ডে. তারপরে ডিয়ের দাগের বলেছে ফেজাল ভার্ব, ফেজাল ভার্ব এটা হচ্ছে স্প্রেড, এটা স্প্রেড হবে ব্রোক আউট. তারপর রিজেম্বলস, এটা টেক্স আফটার, এটা চেজিং হবে রানিং আফটার. তোমরা যখন পরীক্ষার সময় যদি ফেজাল ভার্ব পড়ে, তোমরা যদি পরীক্ষার সময় ফেজাল ভার্ব পড়বে তো, তাহলে যদি ফেজাল ভার্ব করো তাহলে তোমরা এই সম্পূর্ণ লাইনটা লিখবে এবং এই স্প্রেডের জায়গায় লিখবে ব্রোক আউট. তাহলে তোমরা যখন সম্পূর্ণভাবে লিখবে প্রশ্নটার উত্তর দেবে তখন এটা হবে যে করোনা ব্রোক আউট ওয়াইডলি ইন 2020. তারপর দ্বিতীয়টা হচ্ছে হবে মাই ডটার রিজেম্বলসের পরিবর্তে হবে টেক্স আফটার মি. তারপরে তৃতীয়টা হবে দ্য পুলিশম্যান ওয়াজ চেজিংয়ের পরিবর্তে হবে রানিং আফটার এ থিপ. তাহলে মানে যেটার যে ওয়ার্ডটার ফেজাল ভার্ব করতে বলেছে সেই ওয়ার্ডটার পরিবর্তে যেটার সঠিক ফেজাল ভার্ব হবে সেটা বসাবে এবং সম্পূর্ণ বাক্যটি তোমরা পরীক্ষার সময় লিখবে। তারপর তিন থেকে মডেল সেট 3 প্রথম প্রশ্নটা হচ্ছে আফটার সেভারাল হাওয়ার্স অফ স্লিপ হোয়েন গুলিভার ওক আপ হি ফাউন্ড হিমসেলফ বন্ড উইথ চেনস অ্যান্ড সারাউন্ডেড বাই এ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার হু ওয়ার জাস্ট 6 inches ইন হাইট. তারপর বিয়েরটা রয়েছে নন্দলাল বোস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান পেন্টার্স. হি পেন্টেড এ লিডিং রোল ইন দ্য Renaissance of art in India, inspired by his mentor অরবিন্দ্রনাথ ট্যাগোর. তো সিয়ের দাগের প্রথমটা বলেছে নীল বণিক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইউজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ বেস্ট.
কম্পারেটিভ ফর্ম বেস্টের কী হচ্ছে বেটার, তাহলে এটা করলে হবে, এটা হবে যে নীলবণিক ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। তারপর দ্বিতীয়টা কী দেওয়া রয়েছে, দ্বিতীয়টা দেওয়া রয়েছে দ্য সান রোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। এটা মেক ইট সিম্পল, এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে, এটা সিম্পল সেন্টেন্স করলে হবে দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। তারপর 3 দাগের প্রশ্নটা কী দেওয়া রয়েছে, 3 দাগের প্রশ্ন দেওয়া রয়েছে দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট প্লিজ অ্যাভয়েড স্মোকিং। এটা মোড অফ ন্যারেশন মানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য ডক্টর অ্যাডভাইজ দ্য পেশেন্ট টু অ্যাভয়েড স্মোকিং। তারপরে এর ডিয়ের দাগের ফেজাল ভার্ব করতে বলেছে ইন সার্চ অফ হচ্ছে লুকিং ফর, আন্ডারস্ট্যান্ডস এটা হচ্ছে মেক্স আউট, তারপর স্টার্টস সেটিংস। এটাও তোমরা আগে যেরকম বললাম যে এই যে ইন সার্চ অফের পরিবর্তে এ লুকিং ফর ইউজ করাবে, মানে মেন যে ওয়ার্ডটার ফেজাল ভার্ব করতে বলেছে তার পরিবর্তে তোমরা সেই এর সঠিক ফেজাল ভার্বটা ইউজ করাবে, না হলে তোমরা পরীক্ষার সময় সঠিক সম্পূর্ণ নাম্বার পাবে না।